যে আমার কেউ তো আমারে কিছু বলে না, আমি এমন হয়ে গেলাম। এই যে আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, কেউ কিছু কয় না। আমি যে সারাদিন মেয়ের ছবি দেখি, কেউ আমাকে কিছু বলে না। কারণটা কি? এইভাবে সবাই ছেড়ে দিল তোমারে, এর পরিণতি কোথায়? এর গন্তব্য কোথায়? তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখার পরেও তোমার ভিতরে একটু ভয়ও আসলো না যে কেউ দেখে ফেললে কি বলবে? কিছুই বলবে না, সে বোঝে। কেউ জানবেও না, দেখবেও না, দেখলেও কিছু বলার সাহসও নাই, কিছু বলার মতো কারো রুচিও নাই। তাহলে এই যে তোমাকে সবাই ছেড়ে দিল, ফেলে দিল, আপন মা বাপও ভুলে গেল, এর চাইতে বড় লানত, অভিশাপ আর কি হইতো? বেটা, তোর উপরে এত বড় খোদার গজব আর কি পড়তো? হ্যাঁ, কেউ তোর খোঁজ রাখে না বেটা। তোর চরিত্রহীনতা, বন্যার পানির মতো চরিত্রহীনতার মধ্যে তুমি ছুটছ। নারী, জিনা, ব্যভিচার, নিজের হাত নষ্ট করা, যা বুঝানোর বুঝছো তো, যৌন লিপ্সায়, শাহওয়াতের তাড়নায় শরীর, যৌবন, দেহ নষ্ট করা, অথচ কেউ বাধা দিচ্ছে না, কেউ কিছু বলতেছে না, কেউ নজরও রাখতেছে না। আমি তো আমার মাকে দেখছি বারান্দার মধ্যে, আমি মোড়া দিয়া বইছি, মোড়া, এটা আমি আরো বয়ানে কইছিও, বারান্দায় মাদ্রাসার থেকে আইসা মোড়া দিয়া বারান্দায় একটু বইছি। মা রান্নাঘরে, আমি মোড়াত বইয়া মার লগে কথা কইতেছি। মা আমারে কইতেছে, আনিস ভিতরে আয়াডা। তা আমি ভিতরে আইসা বললাম, মা কি তৈছে? বললাম, কয় না, হেই ঘরের কাজের মেয়ে জানালা দিয়ে তোর দিকে চাইয়া গেছে। মা এটা নজর রাখছে। আমার মা আমার স্পষ্ট ভাবে, মা এটা কি রাখছে? নজর রাখছে। সে আমার মা, তিনি আমার মা। হ্যাঁ, এই এখন আমার বয়স, আমার আলহামদুলিল্লাহ এই ওয়াজের ছোটখাটো আল্লাহর দয়া যেটুকু কথা বলার আল্লাহ তৌফিক দিছে, এই বয়ানের বয়স 20 বছর। তো এই 19-20 বছরের ভিতরে এখনো আমার আম্মা বয়স্ক, আমার বাসায় আছে, এখনো আছে। মায়ে এখনো বলে ভূত। মা, আমগো দেশের ভাষা তো নোয়া, ভূত চাইও মানুষের লগে টাকা টুকে লইয়া ঝামেলা করো, এখনো মা বলে। কসম আল্লাহর, মা এখনো বলে। এই যে মানসিকতাটা, আজকে সন্তান আপন ঘরে নষ্ট হয়ে যাচ্ছে, তোমারে কেউ কিছু বলে না। তোমার এক মোবাইল তোমারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দিছে। এই মোবাইলই তোমার জীবন, যৌবন, হাসি, কান্না, আনন্দ, বেদনা, রোদ, বৃষ্টি, আবেগ, অনুভূতি, রাগ, শোক, সব কিছু মোবাইল।